আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কথা। এর সাথে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবো হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের আন্দোলনের সময়টা আর কি, যে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা আন্দোলনের সময় কি করতেছিল, কোথায় ছিল না ছিল, এই টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভিডিওটা সকলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে বলবেন। আজকে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো, অনেকেই বর্তমান সময়ে বলতেছে যে আন্দোলনের সময় মাদ্রাসার ছাত্ররা কোথায় ছিল, তাদের এখন কেন দেখা যাচ্ছে মানে আগে ছিল না, শুধু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাই আন্দোলন করছে, বাকি মাদ্রাসার ছাত্ররা করে নাই, এরকম কথাবার্তা অনেকেই বলতেছে। এটা আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আমার সামনে আসছে, সেখানে দেখলাম ক্যালিগ্রাফি করতেছে মাদ্রাসার ছাত্ররা কিছু দেয়ালের মধ্যে। সেখানে এমন একগুলো লোক এসে মানে বাধা দিচ্ছে যে আপনারা আগে কোথায় ছিলেন, আগে তো আপনাদেরকে দেখা যায় নাই, মাঠে ময়দানে দেখা যায় নাই, তো এখন কই থেকে আসছেন। আসলে তাদের উদ্দেশ্যে এরকম ভিডিওগুলো দেওয়া। এই যে মাদ্রাসার এটা সম্পূর্ণ মানে হাটহাজারী মাদ্রাসায় যারা আসছেন বা জানেন, হাটহাজারী মাদ্রাসার একদম সামনের রাস্তা এটা। মাদ্রাসার সামনে থেকে দেখেন, এখানে সব মাদ্রাসার ছাত্ররা এখানে আন্দোলন করার জন্য নেমে গেছে রাস্তায়। এখানে এই যে মাদ্রাসার ছাত্রদের সাথে এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাইয়েরা আছে। এই যে এখানে দেখতেছেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষকরা এখানে ছাত্রদের উদ্দেশ্যে কিছু নেতৃত্ব দিচ্ছে, কিছু কথাবার্তা বলতেছে, দিক নির্দেশনা বলতেছে। এই ভিডিওটা আসলে এটা কিন্তু মানে শেখ হাসিনার পতনের আগের ভিডিও। এই ভিডিওটাতে আমি আলোচনা করতেছি। এই ভিডিওটা আমি করে রাখছিলাম এমনিতেই, মানে ভিডিওটা দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু যখন দেখতেছি যে মাদ্রাসার ছাত্রকে মানুষ কিছুই মনে করতেছে না, দামি দিচ্ছে না, মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করে নাই, অনেকের দাবি মাদ্রাসার ছাত্ররা কোনো আন্দোলনে নামে নাই, কোনো আন্দোলনে অংশগ্রহণ করে নাই, এখন কেন তারা সামনের দিকে আসতেছে। এই জন্যই আসলে ভিডিওটা দেয়া। আসলে তাদের কাছে ভিডিওটা পৌঁছানো দরকার, বা বাংলাদেশের মানুষের কাছে এটা জানানো দরকার যে মাদ্রাসার ছাত্ররাও কোনো দিক থেকে কমতি না। মাদ্রাসার ছাত্ররাও মানে এই স্বাধীনতা বয়ে নিয়ে আসার পিছনে মাদ্রাসার ছাত্রদেরও ভূমিকা ছিল, আছে। আমি যতদূর পর্যন্ত খোঁজ পেয়েছি সেটা হলো, এই যে স্বৈরাচারী হাসিনা থাকার অবস্থায় যেই মানে গণহত্যা চালাইয়া গেছে, সেই গণহত্যার মধ্যে মাদ্রাসার ছাত্র, আমাদের কওমি মাদ্রাসার ছাত্র প্রায় ৭৩ জন নিহত হয়েছে। কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক সব মিলে প্রায় ৭৩ জনেরও মানে খোঁজ আসছে, বাকি আরও এর অধিক থাকতে পারে। যাই হোক, আমি আসলে ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যেই বলতেছি এই কথাটা যে ভাই, আপনারা দেখেন, আপনাদের মন মানসিকতা পরিবর্তন করে ফেলেন। মাদ্রাসার ছাত্ররাও এই স্বাধীনতার মানে একটা ভূমিকা রাখছে, এই দেশটাকে স্বাধীন করার পিছনে একটা ভূমিকা রাখছে। গত ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশটাকে মানে হাতের মধ্যে মানে যেভাবে সমস্ত নিরীহ মানুষের মানে বাক শক্তিকে কেড়ে নিয়ে মানে বন্দি করে রাখছিল নিরীহ মানুষদেরকে। যাই হোক, সেই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের জন্য মাদ্রাসার ছাত্ররাও একটা ভূমিকা রাখছে। আসলে মাদ্রাসার ছাত্রদেরকে কেউ আপনারা কখনো ছোট চোখে দেখবেন না। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা এখন দেখতেছেন, এইখানে দেখেন কলেজ ইউনিভার্সিটি আমাদের হাটহাজারী মাদ্রাসার পাশেই। আপনারা যারা জানেন চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা সকলেই জানে, বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে। চট্টগ্রাম ইউনিভার্সিটির কিছু ছাত্র ভাইয়েরা এই যে দেখেন মানে আন্দোলনের সময় আমাদের হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সাথে যোগ হয়ে তারা এখানে আনন্দ উল্লাস করতেছে, আন্দোলন তারা করতেছে হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সাথে। তাহলে আপনারা বলেন, এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু সাধারণ ইউনিভার্সিটি না, বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ রাজধানী বলা হয়, যেটাকে চট্টগ্রাম মানে বাণিজ্যিক রাজধানী বলা হয়। সেই চট্টগ্রামের মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র ভাইরা পর্যন্ত এখানে হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সাথে আন্দোলন করতেছে। এটাকে মানে আমি তো মনে করি এটাকে সাধারণ ভাবলে আসলে এটা ভুল হবে। হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা সহ বাংলাদেশের অধিকাংশ কওমি মাদ্রাসার ছাত্ররা এই আন্দোলনের মানে বিশেষ একটা ভূমিকা রাখছে, এটাকে ভুলে গেলে চলবে না। আর মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো আমরা এই যে গত ১৫-১৬ বছর যে স্বৈরাচারী শাসক একজন ছিল, তার আমরা পতন ঘটাইছি।
আলহামদুলিল্লাহ, এটা সুম্মা আলহামদুলিল্লাহ, খুবই একটা মানে খুশির সংবাদ। কিন্তু আমরা সামনে এমন কোনো স্বৈরাচারী শাসক আমরা চাই না যে আবার আমাদের বাকশক্তিকে কেড়ে নেবে। আমাদের মুখের মানে সত্য কথা উচ্চস্বরে বলতে পারবো না এমন শক্তি থাকবে না, এরকম কোনো শাসক আমরা চাই না। সকলেই একটাই আওয়াজ এখন আমরা শুধু তুলব, সেটা হলো ইসলামের বাংলাদেশ, কোরআন দিয়ে দেশ চলবে ইনশাআল্লাহ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলে শেয়ার করবেন এবং ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং মানুষের ভিতর থেকে এই ভুল ধারণা যেন চলে যায়, এই জন্য সকলেই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।